হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। তো ফ্রেন্ডস, আজকে যে টপিকটি বলবো সেটা হচ্ছে ফাংশনস অফ কমিউনিটি হেলথ নার্স। কমিউনিটি হেলথ নার্সের কি কাজ? ফাংশন অফ কমিউনিটি হেলথ নার্স আর ডিটারমাইন্ড বাই দ্য প্লেস অফ পোস্টিং অ্যান্ড ডেজিগনেশন। পোস্টিং এবং ডেজিগনেশন, কোন কোন জায়গাতে কি পোস্টিং এবং কি ডেজিগনেশন আছে তার উপর বেস করে কমিউনিটি হেলথ নার্সের কাজ কাজ থাকে বা ফাংশন থাকে। The community health nurse has to function according to organizational structure, education and experience. Also influence her job chart. মানে অ্যাকচুয়ালি এখানে কমিউনিটি হেলথ নার্সের যে কাজটা সেটা হতে পারে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অনুযায়ী, হতে পারে তার এডুকেশন কোয়ালিফিকেশনের উপর বেস করে তার কাজটা হতে পারে তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে তার জবের যে চার্ট সেটা ইনফ্লুয়েন্স আর জব চার্ট, এবং তার জব চার্টের উপর বেস করে মোটামুটি তার এক্সপিরিয়েন্স, এডুকেশন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এগুলোর উপর বেস করে তার কাজ থাকছে। দেন সাম অফ হার ইম্পর্টেন্ট ফাংশনস আর, এখানে কিছু কিছু ফাংশনস আছে, যেমন ম্যানেজেরিয়াল ফাংশন। ম্যানেজেরিয়াল ফাংশনের মধ্যে কি আসছে? ফার্স্ট হলো অ্যাসেসমেন্ট, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য কমিউনিটির সম্পর্কে ইনফরমেশনগুলোকে কালেক্ট করা। ফাইন্ডিং হেলথ প্রবলেমস, এবং হেলথ প্রবলেমগুলো খোঁজা। ফাইন্ডিং দ্য লিমিট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, এবং অবশ্যই অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস মানে জিনিসপত্র কি অ্যাভেলেবিলিটি আছে এবং কি লিমিট আছে সেটা ফাইন্ড আউট করা। ডিসাইডিং দ্য নেচার অ্যান্ড রোল অফ নার্সিং সার্ভিসেস, এবং নেচারটাকে ডিসাইড করা এবং নেচারটাকে ডিসাইড করে নার্সিং সার্ভিস প্রোভাইড করা। এপিডেমিওলজিক্যাল সার্ভে করা। দেন হচ্ছে প্ল্যানিংয়ের মধ্যে ফার্স্ট আসছে প্রিপেয়ারিং প্ল্যানস টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ নার্সিং সার্ভিসেস টু ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। মানে এখানে বলতে চাইছে যে নার্সিং মানে এখানে আগে প্ল্যান তৈরি করতে হবে কি যে নার্সিং সার্ভিসটা প্রোভাইড করবে কমিউনিটিতে বা ফ্যামিলিতে বা ইন্ডিভিজুয়ালের যে কম্প্রিহেন্সিভ নার্সিং কেয়ারটা যেটা প্রোভাইড করা হবে তার জন্য আগে প্ল্যান তৈরি করতে হবে। দেন প্ল্যানিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন অ্যামাং মেম্বার্স অফ হেলথ টিম। প্ল্যানিং করতে হবে, কাজের ডিস্ট্রিবিউশনের প্ল্যানিং করতে হবে এবং কোঅপারেশন করতে হবে অন্যান্য হেলথ টিম মেম্বারদের সাথে। প্ল্যানিং সার্ভিসেস ইন ওয়ার্ক এরিয়াস, মানে তুমি যে এরিয়াতে কাজ করবে সেই এরিয়ার সার্ভিস নিয়ে তোমাকে প্ল্যান করতে হবে। যেমন কিছু কিছু জায়গাতে, যেমন আমরা স্কুল, হোম, ক্লিনিক্স এইগুলোতে যেমন কিছু কিছু ক্যাম্প বসাই, তো সেই জন্য তার জন্য যে হেলথ কেয়ার যে হেলথ সার্ভিসগুলো যেগুলো আমরা প্রোভাইড করব তার জন্য আগাম প্ল্যানিং করতে হবে। দেন অ্যামেন্ডিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য প্ল্যানস অফ প্রোগ্রামস, এবং যে কমিউনিটিতে যে প্রোগ্রামগুলো হয় তার প্ল্যানটাকে আরও বেশি করে ইমপ্রুভিং করতে হবে। নেক্সট supervising the work of subordinates like male or female health workers, TBAs, etc. TBA মানে ট্র্যাডিশনাল বাথ অ্যাটেন্ডেন্স, মানে যেগুলো আমরা দাইমা যেগুলো এরিয়াতে যারা থাকে তাদেরকে মেনলি মেল হেলথ ওয়ার্কার যারা রয়েছে তাদের কাজে সুপারভাইজ করতে হবে, এবং ট্র্যাডিশনাল বাথ অ্যাটেন্ডেন্স যারা রয়েছে তাদেরও সুপারভাইজ করতে হবে। ইন্সপেক্টিং দ্য ওয়ার্ক অফ আদার হেলথ ওয়ার্কার্স, এক্সাম্পল হেলথ ইন্সপেক্টর, মানে কোনো কাজের
আদার হেলথ ওয়ার্কারদের ইন্সপেক্ট করতে হবে, যেমন এখানে যেমন এক্সাম্পল দিয়েছি হেলথ ইন্সপেক্টর হিসাবে কাজ করবে। দেন ইন্সপেক্টিং দ্য কেয়ার প্রোভাইডেড বাই মেম্বার্স অফ ফ্যামিলি, এবং ফ্যামিলি মেম্বারদের যে কি কেয়ার প্রোভাইড করা হচ্ছে সেটারও ইন্সপেক্ট করতে হবে। দেন হচ্ছে কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন, establishing coordination and cooperation among the members of the health team. হেলথ টিম মেম্বার যারা রয়েছে তাদের সাথে কোঅপারেশন করতে হবে এবং কোঅর্ডিনেশন করতে হবে। দেন প্রকিউরিং কোঅপারেশন অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ দ্য কমিউনিটি ইন দ্য হেলথ ওয়ার্ক। হেলথের যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলোর জন্য কমিউনিটি এরিয়াতে যেসব মানুষজন আছে যারা একটু পলিটিক্যাল কাজের সঙ্গে ইনভলভমেন্ট বা এরকম লোকজনের সাথে কোঅপারেশন করতে হবে। ওয়ার্কিং অ্যাজ এ লিয়েশন বিটুইন হেলথ অফিসার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার্স, এবং হেলথ অফিসার এবং হেলথ ওয়ার্কার যারা রয়েছে তাদের মধ্যে একটা তাদের মধ্যে একটা যোগাযোগ রাখতে হবে। দেন ইভ্যালুয়েশন, মান্থলি সেলফ অ্যাসেসমেন্ট অফ দ্য ওয়ার্ক, মান্থলি সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, মানে কাজের অ্যাসেসমেন্ট করতে হবে মান্থলি। সেন্ডিং দ্য রিপোর্ট অফ দ্য ওয়ার্কিং টু হায়ার অফিসার্স, হেলথ অথরিটিস, এজেন্সিস, মানে রিপোর্টগুলোকে কাজের সমস্ত রিপোর্টগুলোকে হায়ার অফিসার্স যিনি আছেন তাকে, বা হেলথ অথরিটিস যিনি আছেন তাকে, বা এজেন্সিস, সেখানে এই রিপোর্টগুলোকে পাঠিয়ে দিতে হবে। দেন ইভ্যালুয়েটিং ওন ওয়ার্ক অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল সার্ভিসেস, ইমিউনাইজেশন, মোটিভেটিং এলিজিবল কাপলস and progress of family welfare programs etc. ইভ্যালুয়েটিং করতে হবে যে ক্লিনিক্যাল সার্ভিস, ইমিউনাইজেশন এবং যে এলিজিবল যে কাপল রয়েছে তাদেরকে কতটা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে মোটিভেট করা হয়েছে এরকম, অ্যান্ড প্রোগ্রেস অফ ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামস, এবং ফ্যামিলি ওয়েলফেয়ার যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর কতটা প্রোগ্রেস হয়েছে, এগুলো সব কিছু ইভ্যালুয়েটিং করতে হবে। দেন যে কতটা এফেক্টিভনেস হয়েছে সেটা চেক করতে হবে। দেন ফাংশন, প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ নার্সিং সার্ভিসেস টু ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটি। নার্সিং ফাংশন হচ্ছে কম্প্রিহেন্সিভ নার্সিং সার্ভিস প্রোভাইড করবে ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটিতে। অ্যাসিস্টিং ইন দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজেস, কোনো ডিজিজের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে অ্যাসিস্ট করবে কমিউনিটি হেলথ নার্স। দেন হচ্ছে গাইডিং দ্য ফ্যামিলি ইন টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট, এবং ফ্যামিলি মেম্বারদের তাদের বাড়ির যদি কেউ পেশেন্ট থাকে তাকে কিভাবে কেয়ার করবে সেই বিষয়ে কমিউনিটি হেলথ নার্স গাইড করবে। ইউজিং মোর ডোমেস্টিক অ্যাপ্লিকেন্সেস ইন দ্য নার্সিং ওয়ার্ক, সাধারণ মানুষ যেসব জিনিসপত্র ব্যবহার করে বাড়িতে সেরকম জিনিসের মধ্যে থেকে নার্সিংয়ের কাজে ব্যবহার করতে হবে। রেগুলার হোম ভিজিট করতে হবে, কোনো রকম ইন্টারাপশন করা চলবে না। দেন হচ্ছে এডুকেশনাল ফাংশনস কি আছে? ফার্স্ট হলো এডুকেটিং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস, মানে হেলথ টক প্রোভাইড করবে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপে, আলাদা আলাদা করেও দিতে পারে বা গ্রুপেও দিতে পারে। পার্টিসিপেটিং ইন স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রামস, মানে স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে। দেন অ্যাসিস্টিং ইন দ্য ট্রেনিং প্রোগ্রামস অফ নার্সিং অ্যান্ড হেলথ ওয়ার্কার্স, এবং হেলথ ওয়ার্কার যারা আছে বা নার্সিং প্রফেশনাল যারা রয়েছে তাদেরকে তাদের ট্রেনিং প্রোগ্রামে অ্যাসিস্ট করতে হবে।
দেন গিভিং প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যাবাউট কেয়ার অফ পেশেন্টস, এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে অ্যাবাউট কেয়ার অফ পেশেন্টের কীভাবে কেয়ার নেওয়া যায় সেই সম্পর্কে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে। এডুকেটিং অ্যাবাউট ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট, মানে এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে, এনভায়রনমেন্ট কীভাবে এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টকে কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এবং ডেভেলপমেন্ট করা যায় সেই সম্পর্কে কমিউনিটি পিপলদের এডুকেট করতে হবে, শেখাতে হবে বা বলতে হবে। দেন প্রিপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট ইউজ অফ অডিও ভিজুয়াল মেটেরিয়াল, এবং অডিও ভিজুয়াল মেটেরিয়াল যেগুলো বেশি অ্যাট্রাকটিভ হয় সেরকম কিছু বানিয়ে কমিউনিটি পিপলদের দেখাতে হবে। আদার ওয়ার্কের মধ্যে ফার্স্ট হলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ রেফারেল সার্ভিসেস, যখন রেফারেল সার্ভিস দরকার তখন অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সার্ভিস প্রোভাইড করতে হবে কমিউনিটি পিপলদের। অ্যাসিস্টিং ইন এস্টাবলিশিং অ্যান্ড ফাংশনিং অফ ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টার্স, মানে অ্যাসিস্ট করতে হবে এস্টাবলিশিং মানে প্রতিষ্ঠা করা এবং ফাংশনিং কাজ করা অফ ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টার্স, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টারে যাতে ভালোভাবে কাজ করা যায় এবং সেটাকে ভালোভাবে স্ট্যাবলিশ করা যায় সেদিকে অ্যাসিস্ট করতে হবে। দেন অ্যাসাইনিং ডিউটিস অ্যামং হেলথ ওয়ার্কারদের মধ্যে অ্যাসাইন করতে হবে ডিউটি নিয়ে, তাদের মানে কোন ডিপার্টমেন্টে কার কী কাজ থাকবে সেই সম্পর্কে অ্যাসাইন করিয়ে দেবে। কমিউনিটি হেলথ নার্স, মেনটেনেন্স অফ হেলথ রেকর্ডস অ্যান্ড টাইমলি ডিসপ্যাচ অফ রিপোর্টস, মানে টাইম টু টাইম রেকর্ডস অ্যান্ড রিপোর্টসগুলোকে মেনটেন করতে হবে এবং সেগুলোকে রেকর্ডগুলোকে মেনটেন করতে হবে, সেই রিপোর্টগুলোকে পাঠিয়ে দিতে হবে। দেন অ্যাসিস্টিং ইন হেলথ স্ট্যাটিস্টিক্স ওয়ার্ক, এবং হেলথ স্ট্যাটিস্টিক্স ওয়ার্কের অ্যাসিস্ট করতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।